আইভিএফ চিকিৎসা মানসিক ও শারীরিকভাবে চ্যালেঞ্জিং হতে পারে, তবে যোগব্যায়াম এবং মেডিটেশন এই কঠিন সময়ে মানসিক চাপ কমাতে, শরীরকে সুস্থ রাখতে এবং সফলতার সম্ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে। আজ জানব আইভিএফ চলাকালীন যোগব্যায়াম ও মেডিটেশন কতটা উপকারী এবং কিভাবে এটি অনুশীলন করবেন। যোগব্যায়ামের উপকারিতা: স্ট্রেস ও উদ্বেগ কমানো। আইভিএফ এর সময় নার্ভাসনেস এবং দুশ্চিন্তা থাকা স্বাভাবিক। যোগব্যায়াম মনকে শান্ত রাখতে সাহায্য করে। রক্ত সঞ্চালন বৃদ্ধি। নির্দিষ্ট যোগাসন শরীরে রক্ত প্রবাহ বাড়ায়, যা গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে পারে। হরমোনের ভারসাম্য রক্ষা। নিয়মিত যোগব্যায়াম শরীরে প্রাকৃতিক হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করে, যা আইভিএফ প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। শরীরকে নমনীয় ও শক্তিশালী করা। আইভিএফ চিকিৎসার সময় শারীরিক স্বাচ্ছন্দ্য বজায় রাখতে সাহায্য করে। আইভিএফ চলাকালীন করণীয় যোগাসন। বালাসন, এটি স্ট্রেস কমায় এবং শরীরে রিল্যাক্সেশন নিয়ে আসে। কোণাসন, পেলভিসের রক্তপ্রবাহ বাড়িয়ে গর্ভধারণের সম্ভাবনা বাড়ায়। ক্যাটকাও পোজ, পেটের অংশকে নমনীয় করে ও হজম শক্তি উন্নত করে। শবাসন, সম্পূর্ণ শরীরকে শান্ত ও আরামদায়ক করতে সাহায্য করে। মেডিটেশনের উপকারিতা: মনের প্রশান্তি ও ইতিবাচকতা ধরে রাখ। আইভিএফ সফলতার হার বাড়াতে সহায়ক হতে পারে। হরমোন ও সংবেদনশীলতার ভারসাম্য রক্ষা। সহজ মেডিটেশন পদ্ধতি: গভীর শ্বাস নেওয়া। প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধীরে ধীরে শ্বাস নিন, এতে অক্সিজেন সরবরাহ বাড়বে ও স্ট্রেস কমবে। গাইডেড মেডিটেশন। আইভিএফ এর মানসিক চ্যালেঞ্জ কাটাতে গাইডেড মেডিটেশন শুনতে পারেন। মনোসংযোগ মেডিটেশন। বর্তমান মুহূর্তে মনোযোগ দিন, অতীত বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে। আইভিএফ চিকিৎসার সময় যোগব্যায়াম এবং মেডিটেশন শুধু মানসিক চাপ কমায় না, এটি শরীরকে সুস্থ ও ভারসাম্যপূর্ণ রাখে, যা সফল আইভিএফ এর সম্ভাবনা বাড়ায়। তবে কোনো যোগব্যায়াম শুরু করার আগে বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। আপনার আইভিএফ জার্নি সফল হোক। গর্ভাবস্থায় পেটিকোট বাঁধা কি সত্যিই ঠিক, জানুন ওপরের ভিডিওটি থেকে এবং স্ট্রেস রিলিফে মিউজিকের অবদান জানতে নিচের ভিডিওটি দেখুন।